এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি নিয়ে ভারত সরকারকে একাধিকবার অসন্তোষ জানানো হয়েছে, তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব তথ্য জানান। তিনি যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তৌফিক হাসান। বলেন, সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও ভারত সরকার থেকে কোনো সদুত্তর মেলেনি। তবে তিনি যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তৌফিক হাসান। সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।